দলেরই একাংশকে নিশানা করছেন নিহত তৃণমূল নেতার স্ত্রী। দুলাল চন্দ্র সরকারকে খুনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মদত দিচ্ছে দলেরই একাংশ। অভিযুক্তদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে। তৃণমূলের বিজয়া সম্মেলনী মঞ্চে বিস্ফোরক এই দাবি করছেন জেলা তৃণমূলের চেয়ারপারসন চৈতালি সরকার। সেই ভিডিও ভাইরাল হয়েছে, দেখাবো সেই ভিডিও। দুলাল সরকার, বাবলা সরকার আপনাদের এখানে দুবারে প্রার্থী ছিল। নির্মমভাবে তাকে যারা সরিয়ে দিয়েছিল তারা আজকে বিচারাধীন রয়েছে এবং তাদের পরিবারকে আপনারা জানেন মহানন্দা পল্লীতে তাদের বয়কট করা হয়েছে, বা আমাদের ইংলিশ বাজার পৌরসভাতে মানুষরা কিন্তু বয়কট করেছে। আমি আবেদন করব ওল্ড মালদাতেও তাদের পরিবারের কেউ বিরাট ব্যবসা খুলিয়েছে এবং সেই টাকা দিয়ে সেই হত্যাকারীদের সাহায্য করছে এবং তাদেরকে ছাড়ানোর চেষ্টা করছে। আপনারা তাদেরকে বয়কট করুন। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি, এই মুহূর্তে রণজয়, এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। রণজয়, দুলাল সরকারের স্ত্রী তিনি তো একেবারে বিস্ফোরক মন্তব্য করছেন এবং তিনি বলছেন যে দলের একাংশ মদত করছে। এই বিস্ফোরক অভিযোগের পর জেলা নেতৃত্বের বক্তব্য কি? শুক্লা, প্রথমে বলে রাখি তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন রয়েছেন চৈতালি ঘোষ সরকার এবং তিনি যখন দলের সর্বোচ্চ পদে বসে রয়েছেন, তিনি যখন অভিযোগ করছেন এই বিজয় উৎসবের সম্মেলনে যে এই দুলাল চন্দ্র খুনের সঙ্গে যারা জড়িত তারা একাংশ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব রয়েছেন এবং সেই সময় দেখা গিয়েছিল ধরেন্দ্রনাথ তেওয়ারি তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি, তিনি অভিযুক্ত হয়েছেন এবং তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। কিন্তু দলের অন্দরে এখনো পর্যন্ত বেশ কয়েকজন রয়ে গেছে যারা এই নরেন্দ্রনাথ তেওয়ারিকে সাহায্য করছেন, মূলত আইনি পরিষেবা দিতে যেমন সাহায্য করছেন এবং তেমনি পাশাপাশি তাকে আর্থিকভাবে আইনি লড়াই করার জন্য যে আর্থিক অর্থ প্রয়োজন হয় সেই অর্থ কিন্তু সাহায্য করছেন। কাদের দিকে অভিযোগের আঙুল, এই বিষয়ে স্পষ্ট হয়েছে এখনো পর্যন্ত? মূলত তৃণমূল কংগ্রেসের যে নেতৃত্বের দিকে আগুন, তারা জেলা নেতৃত্বের বেশ কয়েকজন নেতা রয়েছেন, স্থানীয় নেতৃত্ব রয়েছেন, পুরাতন মালদা ব্লকের যারা নেতৃত্ব দিচ্ছেন তারা যারা রয়েছে। পুরো বিষয়টির মধ্যে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ মাথা, যে মাথার কথা সেই সময় উঠে এসেছিল সেই মাথা রয়েছে এমনটাই কিন্তু বলছেন। স্পষ্টভাবে কোনো নেতা বা নেতৃত্বের নাম বলছেন না। তৃণমূল চেয়ারপারসন চৈতালি সরকারের এই দাবির পর বিজেপির তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে, বক্তব্য শোনাবো। এটা তৃণমূল কংগ্রেস যারা চুরি করে তাদেরকে আমরা চোর বলি, যারা ডাকাতি করে তাদেরকে আমরা ডাকাত বলি, যারা কয়লা চুরি করে তাদেরকে আমরা কয়লা মাফিয়া বলি, যারা বালি চুরি করে তাদেরকে আমরা বালি মাফিয়া বলি, যারা ধর্ষণ করে তাদেরকে আমরা ধর্ষক বলি। আর এই সমস্ত কিছুর অভিজ্ঞতা যাদের আছে তাদেরকে আমরা তৃণমূল কংগ্রেস বলি। এবং এইখানে চৈতালি দেবীর কিছু মনে কষ্ট হচ্ছে, কিন্তু এটাকে মেনে নিয়ে ওনাকে তৃণমূল কংগ্রেস করতে হবে, না হলে বিকল্প দলের সন্ধান করতে হবে। তাই উনি যে কথা বলেছেন এই কথা একবারে সঠিক এবং তিনি মনের কথা বলেছেন। এটাই তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে। গোটা ঘটনা ইতিমধ্যে আসরে নেমে পড়েছে বিজেপি, শুনতেই পেলেন তাদের বক্তব্য। তবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী একেবারে জানুয়ারি গড়তে যখন দুলাল সরকার খুন হন তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য এসেছিল সেই বক্তব্য শোনাব। মালদার রাজনীতি আমি একটা বুঝি না, এমএলএ আমরা পাই না, এমপি আমরা পাই না, কিন্তু কাউন্সিলর ইলেকশনে, বিশেষ করে কর্পোরেশন ইলেকশনে কেউ কেউ জিতে যায়, কর্পোরেশনটা পায়, বাট এমপি এমএলএ হয়। দুর্ভাগ্য এটা। এর মধ্যে কি রহস্য আছে, রহস্যটাকে আমি জানি। অনেক রকম খেলা চলে, এই খেলা চললে এটা তো আলটিমেটলি মানুষের পক্ষে খারাপ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।